নমস্কার, আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায়, হোমিওপ্যাথি ফিজিশিয়ান। আজ বলবো হাঁটু ব্যথা নিয়ে। হাঁটু ব্যথাটা খুব কমন আমাদের ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে। বিশেষ করে 50 ঊর্ধ্ব যারা মহিলারা থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই হাঁটু যন্ত্রণা বা ব্যথা একটা দুর্বিষহ হয়ে উঠছে। এই অস্টিওআর্থাইটিস রোগটা কি? এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ, অর্থাৎ ক্ষয়জনিত রোগ। আমাদের দুটো হাড়ের মাঝখানে একটা কুশন থাকে। সেই কুশনটা যদি ক্ষয় হয় তাহলে পরে দুটো হাড় খুব কাছাকাছি চলে আসে এবং এর ফলে ওই হাড়ের ক্ষয় তৈরি, হাড়ের মধ্যে ফ্রিকশন হয় এবং হাড়ও ক্ষয়ে যায়, যন্ত্রণা শুরু হয় এবং স্টিফনেস চলে আসে জয়েন্টের। এবং সেখানে জায়গাটা গরম হয়ে যেতে পারে, হাত দিলে পরে উষ্ণ ফিলিংস হয়, এই ধরনের সিমটমস গুলো অ্যাপিয়ার করে। এটার মেইন কারণ কি? মেইন কারণ হচ্ছে যে গ্র্যাজুয়াল ব্রেকডাউন অফ দ্য প্রোটেক্টিভ কার্টিলেজ। এই প্রোটেক্টিভ কার্টিলেজটা হচ্ছে আমরা সাধারণ ভাষায় কুশন বলি, যেটা নাকি দুটো হাড়ের মাঝখানে জয়েন্টটাকে আটকে রাখে। এবং এই যে আরেকটা ফ্যাক্টর হচ্ছে এইজ ফ্যাক্টর, বয়সজনিত একটা কারণ থাকে। সাধারণত 50-এর বেশি বয়স হয়ে গেলে পরে আমরা এটাকে একটা অস্টিওআর্থাইটিসের দিকে টার্ন নিতে পারে বলে আমরা মনে করি। যদি কোনো প্রিভিয়াস ইনজুরি থাকে সেখানে, কোনো জয়েন্টে, হাঁটুতে বা কনুইতে বা কোমরে কখনো পড়ে গিয়েছিল, যদি আঘাতের কোনো চোট থাকে, হিস্ট্রি থাকে, তাহলে পরে সেই জয়েন্টে কিন্তু অস্টিওআর্থাইটিস চলে আসতে পারে তাড়াতাড়ি। এক্সেসিভ ওবেসিটি যদি হয়, খুব মোটা স্থূলকায় মানুষ যারা, তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়। এবং রিপিটেটিভ মোশন, যদি খুব কোনো একটা জয়েন্টের খুব বেশি মোশন হয়, নড়াচড়া বেশি হয় অত্যধিক পরিমাণে, সেখানেও কিন্তু এই অস্টিওআর্থাইটিস রোগটা দেখা দিতে পারে। কি কি সিমটমস হয়? মেইনলি হচ্ছে জয়েন্ট পেইন। যে জয়েন্টটা আমার এফেক্টেড হয়েছে সেই জয়েন্টের যন্ত্রণা হতে হবে এবং স্টিফনেস হবে, জায়গাটা শক্ত হয়ে থাকবে সেই জয়েন্ট। বিশেষ করে সকালের দিকে এটা বেশি হয় এবং অনেকক্ষণ রেস্টের পরে যখন মুভ করতে যায় সেই জয়েন্টে, তখন সেই ব্যথাটা বাড়ে। দেখা যায় অনেক সময় একটা গ্রাইন্ডিং সাউন্ড হয়, কড়কড় কড়কড় করে, হয়তো হাঁটু দিয়ে চাপ দিয়ে কোথাও উঠতে গেল, বসতে গেল বা সিঁড়ি ভাঙতে গেল, হাঁটুর ভেতরে কড়কড় আওয়াজ হচ্ছে বা অন্য কোনো এর ভেতরে একটা আওয়াজ হচ্ছে, একটা গ্রাইন্ডিং সেন্সেশন বা সাউন্ড পাওয়া যায়। আর মোশনটা, তার যে হাঁটাচলা করার বা সেই জয়েন্টের যে মুভমেন্টটা, সেটা খুব রেস্ট্রিক্টেড হয়ে আসে, কমে যায়। যে ফ্রিকোয়েন্ট, যে যতটা সবলভাবে সে আগে নড়াচড়া করতে পারতো, সেই জয়েন্টটা অত সুন্দরভাবে সে আর নড়াচড়া করতে পারে না। আর সোয়েলিং হয়, জায়গাটা ফুলে যায়, একটু লাল হয় অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে, বা জয়েন্ট একদম অনেক সময় দেখা যায় একদম খুব ফুলে ঢোল হয়ে গেছে দুটো হাঁটু, কিংবা কোনোটা খুব ফুলে গেছে। এগুলো কিন্তু আমরা প্রচুর পেশেন্টের মধ্যে দেখতে পাই। রিস্ক ফ্যাক্টর কি আছে না, ওভার 50 ইয়ার্স, 50-এর ওপর হয়ে গেলে কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর থাকে। সুতরাং আপনারা একটু দেখে নেবেন, যদি কোথাও কোনো জয়েন্টে পেইন হয় ডাক্তারবাবুদের দেখিয়ে, যদি প্রয়োজন হয় একটা এক্সরে করে নেবেন যে কোনো অস্টিওআর্থাইটিস হচ্ছে কিনা। ফিমেলদের ক্ষেত্রে খুব বেশি হয় কম্পারেটিভলি, ইন কম্পারিজন টু মেল। আর ও মোটা যারা, একটু স্থূলকায় চেহারা, তাদের ক্ষেত্রে বেশি হয়। আর কোনো আঘাতের চিহ্ন থাকলে, আগেই বললাম, যদি আঘাতের হিস্ট্রি থাকে, সেখানে সেই জয়েন্টের পেইন কিন্তু হতে পারে তাড়াতাড়ি। এবং জেনেটিক ফ্যাক্টর, যদি প্রিভিয়াস কোনো তাদের বাবা মা, ঠাকুরদা ঠাকুমা এদের যদি হয়ে থাকে, পরবর্তীকালে এটা কিন্তু জেনেটিক ফ্যাক্টর হিসেবেও দেখা যায় যন্ত্রণাগুলো আসে। এর ট্রিটমেন্ট কি আছে না, প্রথমত আমাদের একটা লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। যদি তার স্থূলকায় পেশেন্ট হয়, আমরা তাদেরকে বলি যে আপনারা ওজন কমানোর চেষ্টা করুন প্রথম, কারণ পুরো বডির ওয়েটটা তো আমাদের পায়ের ওপর পড়ে, হাঁটুর ওপর, গোড়ালির ওপর পড়ে, সেই কারণে ওজনটা কমানোর দরকার। আর তার সাথে কিছু খাবার রেস্ট্রিক্টেড করা দরকার, যে সমস্ত খাবার খেলে মেদ বৃদ্ধি হয় সেই খাবারগুলো রেস্ট্রিকশন করা দরকার। মিষ্টি যেন কম খায়, তেল জাতীয় খাবার কম খায়, এবং কিছু এক্সারসাইজ করা। সকালে উঠে বা তার যে সুইটেবল টাইম হয় সেই সময় কিছুক্ষণ, অন্তত আধ ঘন্টা করে হাঁটা। যদি সম্ভব হয় তাহলে সুইমিং করা খুব ভালো এক্সারসাইজ, সাঁতার কাটা, তাতে বিভিন্ন জয়েন্টগুলো কিন্তু খুব ভালো এফেক্টেড হয়। আর যে জয়েন্টে আমার রয়েছে ব্যথা রয়েছে, সেই জয়েন্টটার কিছু স্পেসিফিক কিছু এক্সারসাইজ রয়েছে। সেই স্ট্রেংথেনিং অফ দ্য মাসেল, ওইখানকার যে মাসেলগুলো থাকে সেই মাসেলগুলোকে একটু
শক্তপোক্ত করে তোলার জন্য কিছু নির্দিষ্ট আসন থাকে, সেই আসনগুলো করা যেতে পারে। আর এছাড়া যার যেটায় আরাম পায়, সেটা কেউ গরমে আরাম পায়, কেউ ঠান্ডায় আরাম পায়, যে যেটায় আরাম পায় সেই সেঁকটা তাকে দিলে পরে কিছুটা আরাম পাবে। আর যেহেতু হোমিওপ্যাথিক মেডিসিনের সম্বন্ধে আমার কিছু বলতে হবে, আমি ডাক্তার যেহেতু সেই হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, সেই জন্য বলি কয়েকটা মেডিসিনের নাম। যেমন ধরুন রাস্টাক্স 200, দিনে 2বার করে কিছুদিন খাওয়া, বা ব্রাইনিয়া 200, কিংবা এছাড়া কস্টিকাম বলে একটা খুব ভালো মেডিসিন আছে, মেডোরিনাম বা রুটা 200, এই ধরনের বিভিন্ন অসুখ মেডিসিন রয়েছে, যে ওষুধগুলো খেলে পরে কিছুদিন পেশেন্ট কিন্তু অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। তবে একটা কথা বলে রাখি, মেডিসিন যাই খান সবসময় কোনো ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন, কারণ কতটা ডোজ খেতে হবে, কতদিন খেতে হবে, এগুলো কিন্তু ডাক্তারবাবু আপনাকে নির্দিষ্ট করে বলে দেবেন। সেই অনুযায়ী আপনারা যদি চলেন, আশা করা যায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আরেকটা কথা, বয়স যদি কম থাকে তাহলে ট্রিটমেন্ট করলে করে কিন্তু খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায় এবং সেরেও যায় অনেক ক্ষেত্রে। কিন্তু যদি বয়স বেড়ে যায়, অর্থাৎ 60 বছর 70 বছরের পেশেন্ট যারা আসেন আমাদের কাছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু সময় সাপেক্ষ। কিছুদিন সময় দিয়ে ট্রিটমেন্ট করলে পেশেন্ট কিন্তু আস্তে আস্তে অনেকটাই ভালোর দিকে চলে যায়। নমস্কার।